সফলতার সূত্র রচনা করেছে তারা সবাই একটা বিষয়ে একমত, সেটা হচ্ছে সময়কে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগানোর বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। কেন? আমরা এখানে যতজন বসে আছি সবাই আজকে দিনে রাতে 24 ঘন্টা সময় পেয়েছি, না কেউ কম কেউ বেশি? না সবাই 24 ঘন্টা? সবাই 24 ঘন্টা। যে ধনী তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে গরিব তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে কোটি টাকার মালিক তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে ফকির তাকে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, যে কৃষক তাকেও 24 ঘন্টা সময় দিয়েছে, যে ব্যবসায়ী তাকেও 24 ঘন্টা সময় দিয়েছে। জন্ম যেই দিন আমাদের হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে আল্লাহ 24 ঘন্টার কম সময় দেননি, 24 ঘন্টাই দিয়ে এসেছেন। তারপরেও কেন মানুষের মধ্যে পার্থক্য হয়? মানুষ কে এই 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগালো এটার উপর ভিত্তি করে দুনিয়াতেও ফল নির্ধারণ হয়, এটার উপর ভিত্তি করে পরকালেও ফল নির্ধারণ হয়। ঠিক তেমনি আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে আমরা যারা মানুষ বসবাস করি পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন আমার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, আপনি বলবেন আমার বাড়ি গাইবান্ধা রংপুর, কিন্তু আমি বলবো জি না, মানুষ কোনো জায়গায় বসবাস করে না, মানুষ বসবাস করে সময়ের মধ্যে। মানুষ কিসের মধ্যে বসবাস করে? সময়ের মধ্যে। যেই দিন আপনার জন্ম হয়েছে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হলো আপনার বসবাসের জায়গা। এর মধ্যে আপনি বাংলাদেশেও থাকতে পারেন, ভারতেও থাকতে পারেন, আমেরিকাতেও থাকতে পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আসলে আপনি বসবাস করেন টাইমের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর সময়ের মধ্যে বসবাস করেছিলেন, তার সময় শেষ, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি এবং আপনি সময়ের মধ্যে বসবাস করতেছি, আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরাও দুনিয়া থেকে চলে যাব। জমি তো জমিই থাকবে, এই পৃথিবী থাকবে। আজকে হয়তো আমি মালিক, কালকে হয়তো আর একজন মালিক, তার আগে কেউ মালিক ছিল, দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক। কিন্তু আসলে মানুষ বসবাস করে সময়ের মধ্যে। আসলে মানুষ কোনো জায়গাতেও বসবাস করে না, কোনো বাড়িতেও বসবাস করে না, কোনো বিল্ডিংয়েও বসবাস করে না, মানুষ বসবাস করে তার সময়ের মধ্যে। সময় হচ্ছে মানুষের জীবনের অপর নাম। মানুষের জীবন মানেই মানুষের সময়। যে যেভাবে নিজের সময়কে কাজে লাগাবে, যত সফলভাবে কাজে লাগাবে, সে জীবনে তত সফল, আর যে তার সময়কে যত নষ্ট করবে সে তত ক্ষতিগ্রস্ত। এই জন্যই আল্লাহ কোরআনে বলেছে ওয়াল্লাহ আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে। অনুবাদ হয়তো আমি একটু পরিবর্তন করে দিলাম, কিন্তু আমি এই আয়াতের ব্যাখ্যা, এই কোরআনের ব্যাখ্যা এটাই বুঝি। আমার ব্যাখ্যা ভুল হতেও পারে, আমি বলতেছি না আমার ব্যাখ্যাই ঠিক, আমার ব্যাখ্যা ভুল হতেও পারে, কিন্তু আমি এটাই বুঝি কি ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে। কেন? সব মানুষ সময় নষ্ট করে, এই জন্য ক্ষতির মধ্যে। শুধু কারা সময় নষ্ট করে না? যারা ঈমান আনয়ন করেছে, যারা সৎ কাজ করেছে, পরস্পরকে সৎ কাজের আদেশ দিয়েছে, ধৈর্যের আদেশ দিয়েছে, তারা সময় নষ্ট করে না। বাকি যা কাজ দুনিয়াতে আছে সব কাজই সময় নষ্ট। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে ইন্নাদ দুনিয়া মালউনাতুন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত। শুধু কি কি অভিশপ্ত নয়, আলিমান আও মুতাআল্লিমান, যারা জ্ঞান হাসিল করে, জ্ঞান শিক্ষা দেয়, অথবা আল্লাহকে স্মরণ করে, তারা অভিশপ্ত নয়। তথা সময়কে কাজে লাগানো মানে সৎ আমল করা, জ্ঞান শিক্ষা করা, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা। এর বাইরে যারা যা করে সবাই নিজ নিজ সময় নষ্ট করে। এই জন্য আল্লাহ বলছেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? সকল মানুষ সময় নষ্ট করে, এই জন্য ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন রয়েছে যে দুইটা নিয়ামতের বিষয়ে
দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকায় নিমজ্জিত। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দুটো নিয়ামত এমন রয়েছে যেই দুটো নিয়ামতের বিষয়ে দুনিয়ার অধিকাংশ মানুষ ধোঁকায় নিমজ্জিত। একটা হচ্ছে আসিহা, স্বাস্থ্য, মানুষ তার স্বাস্থ্যকে মূল্যায়ন করা জানে না। আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর সময়কে মানুষ মূল্যায়ন করা জানে না। এই দুটো বিষয়ে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ধোঁকায় রাখে, অবসর সময় আর স্বাস্থ্য। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল উপদেশ দিতে গিয়ে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে দাম দিতে শিখো। পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে দাম দিতে শিখো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে দাম দিতে শিখো। সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ অবস্থায় থাকাকে দাম দিতে শিখো। গিনাকা ক্বাবলা ফাকরিক, ধনী হয়ে যাওয়ার পূর্বে দারিদ্রতাকে দাম দিতে শিখো। ফারাগাকা ক্বাবলা শুগলিক, আর ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে দাম দিতে শিখো। আর মরে যাওয়ার পূর্বে যে জীবিত অবস্থায় আছো, এই জীবিত অবস্থায়কে দাম দিতে শিখো। শ্বাস বন্ধ হওয়ার আগে, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তওবা করে নিয়ে জীবিত যে আছো এটাকে দাম দিতে শিখো। আর ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে দাম দিতে শিখো। সম্মানিত উপস্থিতি, সময়ের গুরুত্ব, সময়ের মূল্য অপরিসীম এবং সীমাহীন। সময়ের গুরুত্ব, সময়ের মূল্য অপরিসীম এবং সীমাহীন, কিন্তু মানুষ, দুনিয়ার অধিকাংশ মানুষ সময় নষ্ট করে। এবার আসি আমরা নিজেদের সময়কে সময় নষ্ট করা থেকে কিভাবে বাঁচাতে পারি। আমরা আমাদের সময়কে সময় নষ্ট করা থেকে যদি বাঁচাতে চাই তাহলে সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, যেটাকে ইংরেজিতে বলে টাইম ম্যানেজমেন্ট, সময় নিয়ন্ত্রণ করা। এর উপর বহু বই আছে ইংরেজিতে, এর উপর বহু বই আছে বাংলাতে, যে কিভাবে মানুষ তার সময়কে নিয়ন্ত্রণ করতে পারবে, কিভাবে মানুষ তার সময়কে কাজে লাগাতে পারবে। আরবিতে বলে ইদারাতুল ওয়াক্ত। এই বিষয়ে যত বক্তব্য আছে, যত লেখনী আছে এবং যত কথা আছে, সব কিছু পড়ে আমার কাছে সারমর্ম মনে হয়েছে যে এগুলো একটা লেখা পড়ারও দরকার নাই, এগুলো একটা বই পড়ারও দরকার নাই, এগুলো একটা জিনিস জানারও দরকার নাই। কেউ যদি টাইম ম্যানেজমেন্ট সত্যিকার অর্থে করতে চায়, কেউ যদি সত্যিকার অর্থে সময়কে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তাকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে। আমার গবেষণায় আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সময়কে নিয়ন্ত্রণ করার জন্য, সময়কে কাজে লাগানোর জন্য এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। আপনি হয়তো রুটিন তৈরি করলেন, ওই যত বক্তা আছে বাংলাদেশে যারা মোটিভেশনাল স্পিচ দেয়, সেটা সোলাইমান সুখন হোক, আয়মান সাদিক হোক, আরো যারা বক্তা আছে, সকলের বক্তব্য শুনে আপনি ভাবলেন রুটিন বানাবেন। দেখুন, এটা রুটিন তৈরি করলেন, সকালে এই করবেন, দুপুরে এই করবেন, এতটার সময় থেকে এতটার সময় এই করবেন। এখন সকালবেলা আপনার ঘুমই ভাঙ্গেনি, 7টা 8টা 9টার সময় তাড়াহুড়ো করে জ্যাকেট গায়ে দিয়ে অফিসে যাচ্ছেন, ক্লাসে যাচ্ছেন, আপনার রুমে যাচ্ছেন, আপনার কৃষি কাজে যাচ্ছেন, আপনার ব্যবসায় যাচ্ছেন। এই যে ব্যস্ততা দিয়ে দিনটা শুরু হলো, সকালে ঘুমানোর মাধ্যমে দিন শুরু হলো, এই দিনে কোনো বরকত নাই, এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই। সকল কল্যাণ নিহিত আছে সকালে, সকল কল্যাণ, সকল বরকত নিহিত আছে সকালে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতাল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে, আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, আমরা সালাফে সালিহিনকে দেখেছি লা ইয়ানামুনা বাদা সালাতিল ফজরি, আমরা সালাফে সালিহিনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না। হাত্তা ফিস শিদ্দাহ ওয়া ফিস সাফার, যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন, কঠিন সফরে থাকেন না কেন, সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি। ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, সালাফে সালিহিনকে দেখেছি
যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে, রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে, তাহলে তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন, সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন। ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন, ইবনুল কাইয়িম বলতেছেন আমি সালাফে সালিহিনকে ঘুমাতে দেখিনি। কেন? ইন্নাল আরযাক ওয়াল বারাকাহ তানজিলু মিনাস সামা, মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের যত নাম রেখেছেন, ওয়াল ফাজর, ফাজর শব্দের অর্থ হচ্ছে যাহারা, ফুটে ওঠা, প্রকাশিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহি ইযা আসফার, সুবহ আরবিতে বলা হয় সাবহা ওয়াজহুহু, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সাবহা ওয়াজহুহু, তার চেহারা আলোকিত হয়ে উঠেছে, সেটার নাম আল্লাহ ফজরের নাম, সকালের নাম দিয়েছেন ওয়াস সুবহ। আল্লাহ ফজরের নাম দিয়েছেন ইযা আসফার, আসফার মানে প্রস্ফুটিত হওয়া, আলোকিত হওয়া। আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন জ্বলে ওঠে, দিন যখন প্রস্ফুটিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া, প্রস্ফুটিত হওয়া, জ্বলে ওঠা, প্রজ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরিচালনা করেন। সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায়, মানুষের এই 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয়। কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায়, তাকে 500, 600, 700 বছর, 1000, 1500 বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন। তবে ফজরের ক্ষেত্রে, সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন। সকালবেলা ফুল ফোটে, সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে, সকালবেলা সূর্য ওঠে। আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন। আল্লাহ যখন ফেরেশতাদের দায়িত্ব বন্টন করে দিয়েছেন, তখন ফেরেশতাদের দায়িত্ব বন্টনের যে পালা বদল হয় সেটাও ফজরের সময় হয়। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সেগুলোকে সামনে রাখলে এই কথা স্পষ্ট, কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায়, কেউ যদি তার জীবনকে প্রস্ফুটিত করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায়, সে কৃষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ছাত্র হোক, ব্যবসায়ী হোক, তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার শামিল। সম্মানিত উপস্থিতি, সকালে এত বরকত, সকালে এত বরকত, সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকালের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে, কোরআন হেফজ করতে হবে। আমিও হেফজখানার ছাত্র, ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি। সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয়। কেননা ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্থ হয় না। ফজরের সময় যত কোরআন মুখস্থ হয় সারা দিনের আর কোন সময়ে অত কোরআন মুখস্থ হয় না। আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাত দিয়েছে। ফজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে। এর চেয়ে কল্যাণকর, এর চেয়ে সুন্দর দিন, এর চেয়ে ভালো দিন, এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না। যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই। কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী। যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে, যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে। অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায়, সময়ে বরকত পেতে চায়, তাকে ফজরের সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের পর ঘুমানো যাবে না, কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে। আপনি দোকানদার হন, ব্যবসায়ী হন, কৃষক হন, শ্রমিক হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে। কথা আমার নয়, আল্লাহ রাসূলের। সাহাবী সাখর আল গামিদি বলতেছে, আমি হাদিস শোনার পর
আল্লাহ রাসূলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে, আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম ফজরের সালাতের পর কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম। অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি। আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি। আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না। এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায়। আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী। ওই যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজে বিশ্বাস করেছিল, তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? কথা বলেন, বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন? আবু বকর বলেছিলেন, যদি মুহাম্মদ বলে থাকে মেরাজে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'না ওয়া আমান্না, আমি আবু বকর সাথে সাথে ঈমান আনলাম, কেননা মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এর নাম কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য। বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে। কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা। 10 দিন 15 দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে। তবুও যেহেতু মানুষের মন টানে না, সেহেতু আমি বলতেছি, একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে, মিরাকল মর্নিং, সকালের জাদু। তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায়, বাজার ঘাটে